বর্তমানে কিন্তু অনেকেই কিন্তু ইউটিউবে আসতেছে এবং নতুন নতুন চ্যানেল খুলে ইউটিউবে কাজ করতেছে। তো আসলে নতুন যখন আমরা চ্যানেল করি তখন কিন্তু আমাদের ভিউ হয় না, আমাদের সাবস্ক্রাইবার থাকে না। তখন কিন্তু দেখা যায় যে আমরা আসলে বিভিন্ন ভুল করে ফেলি। দেখা যায় যে আমরা সাবস্ক্রাইবার ক্রয় করে থাকি, বিভিন্ন ভিউ নিয়ে আসি, ইনভ্যালিড ভিউ নিয়ে আসি। তো এইসব ভুলের জন্য কিন্তু আমাদের চ্যানেল কিন্তু গ্রো করে না, যার জন্য কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই। তো অনেকে আছে যে নিয়মিতভাবে কন্টিনিউভাবে কাজ করতেছে, পরেও কিন্তু ইউটিউব সম্পর্কে যখন কাজ শুরু করে তখন ইউটিউবের বিভিন্ন জিনিসগুলো না জেনে কাজ করার জন্য তারা কিন্তু ব্যর্থ হয়ে যায়। তো আসলে আমরা যখন ভিডিও আপলোড করতে থাকবো দেখা যাচ্ছে যে আমাদের কিছুদিন কিছু পরিমাণ ভিউ আসে, তারপরে কিন্তু ভিউ কিন্তু দেখা যাচ্ছে একবারে কমে যায়। তো সাধারণত দেখা যায় যে আপনি 50টা ভিডিও আপলোড করার মধ্যে আপনার দেখা যায় কিছু পরিমাণ ভিউ হবে। ভিউ বলতে ওরকম ভিউ না, দেখা যায় যে আপনার 50টা 60টা 100টা ভিউ হতে পারে, কিন্তু দেখা যায় যে আপনার 100-150 ভিডিও আপলোড করার পর দেখা যায় যে আপনার ভিউ 5 ভাগের 1 ভাগে নেমে যাবে। তখন কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে। এবং আমাদের দেখা যায় যে 50-60টা ভিডিও আপলোড করার পরেই যারা কাজ করতেছে তারা চিন্তা করে যে 50টা ভিডিও আপলোড করে ফেললাম বা 60টা-70টা ভিডিও আপলোড করে ফেললাম, এখনও পুরোপুরি ভিউ হয় নাই বা মনিটাইজেশনের টার্গেট ফিল আপ হচ্ছে না, তখন কিন্তু তারা এই ইউটিউব ছেড়ে চলে যায়। তো আসলে আসল ব্যাপারটা কিন্তু জানতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন না। আপনি যখন ইউটিউবে কাজ করবেন তখন আগে থেকে কিন্তু জেনে নেবেন যে আমার আসলে 200-250 ভিডিও কিন্তু আপলোড করা লাগতে পারে, কারণ কিছুদিন আগে কিন্তু ভিডিও কম আপলোড করার মধ্যে কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, কিন্তু বর্তমানে 200-250 এবং কারো 300 ভিডিও কিন্তু লাগতেছে। এই সঠিক তথ্যটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। কারণ আপনি যদি জানেন যে 60টা-70টা ভিডিও আপলোড করার মধ্যেই আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে, তখন আপনি দেখা যাচ্ছে 60টা-70টা 100টা ভিডিও আপলোড করার মধ্যেও দেখা যাচ্ছে আপনার যখন টার্গেট ফিল আপ হবে না, তখন আপনি কিন্তু আপনার মন ভেঙে যাবে এবং আপনি কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাবেন। তা আসলে ইউটিউব আমরা শুরু করার পূর্বে কিন্তু আমরা ভালোভাবে ইউটিউবের ব্যাপারটা জেনে নেব যে আসলে আমি যখন ইউটিউবে কাজ করতেছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 200-250 ভিডিও আপলোড করা লাগতে পারে, এবং এই 200-250 ভিডিও আপলোড করতে দেখা যাচ্ছে যে 1 বছর কিন্তু সময় চলে যেতে পারে। তাই আপনি আসলে মনিটাইজেশন পেতে মোটামুটি 1 বছর সময় কিন্তু লাগতে পারে, এবং 200-250 এবং 300 ভিডিও কিন্তু আপলোড করা লাগতে পারে। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো জেনে আপনি কাজ করতে থাকবেন, তখন কিন্তু আপনি ব্যর্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং আমরা আসলে ইউটিউবের নীতির বাইরে আমরা কোনো কাজ করবো না, আমরা ইউটিউবের রুলস অনুযায়ী সবসময় কাজ করব। তো সেক্ষেত্রে আমরা যখন ইউটিউবের রুলস অনুযায়ী ইউটিউবের নিয়ম মেনে যখন আমরা কাজ করতে থাকবো এবং ভিডিও আপলোড করতে থাকবো, কন্টিনিউভাবে কাজ করতে থাকবো, তখন একটা সময় কিন্তু ইউটিউব অলগরিদম কিন্তু আমাদের কিছু ভিডিও কিন্তু ভাইরাল করে দেবে, এবং এইভাবে কিন্তু সবারই ভাইরাল করে। তো আপনার কিছু ভিডিও ভালো ভিডিওগুলো কিছু ইউটিউব ভাইরাল করে দেবে, এবং ওখান থেকে লক্ষ লক্ষ ভিউ এবং সাবস্ক্রাইবার চলে আসবে, এবং মনিটাইজেশনের টার্গেট কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে। তাই আসলে আমরা না জানার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউটিউব ব্যর্থ হয়ে যাই। তো আমরা আসলে ইউটিউবে কাজ করার পূর্বে অবশ্যই কিন্তু এই ব্যাপারগুলো জেনে আমরা ইউটিউবে কাজ করব, যে এখানে আমাকে কিন্তু কন্টিনিউভাবে কাজ করতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে। প্রায় 200-250 এবং 300 ভিডিও আপলোড করা লাগতে পারে। তো এইভাবে যদি আমরা ভিডিও আপলোড করতে থাকি এবং আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে চেষ্টা করি, আমাদের টাইটেল থাম্বনেল ভালো করতে চেষ্টা করি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল একসময় গ্রো করবে, আমাদের চ্যানেলের ভিডিও কিছু ভাইরাল হবে, এবং ওখান থেকে কিন্তু আমাদের মনিটাইজেশনের টার্গেট ফিল আপের জন্য যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার সেটাও পূরণ হবে, এবং আমরা ইউটিউবে সফল হব। তো ভিউয়ার্স, আজ জন্য ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।